ইদানিং সময়ে সবথেকে বেশি দেখা যাচ্ছে যে চুরির ঘটনা ঘটছে। কখনো বাড়ি ঘরে মূল্যবান জিনিসপত্র, আবার কোথাও দেখা যাচ্ছে দোকানপাটের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। কিন্তু সেই জায়গায় আতঙ্ক যখন একদিকে বিরাজ করছে রাজ্যবাসীর মনে, ঠিক অন্যদিকে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বাড়ি ঘর ছেড়ে মানুষ বেরোতে পারছে না, কারণ খালি বা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল চুরি করছে। একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বেও চুরি কাণ্ড হচ্ছে। কিন্তু সেই জায়গায় নির্বিকার পুলিশ আর আতঙ্কিত শহরবাসী, গোটা রাজ্যবাসী। ঠিক একই ঘটনা ঘটলো এবার একটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত হলো, যেখানে দেখা গেল যে মোবাইলের ফোনের দোকানে চোরের দলের হানা, আর সেখানে থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। আশ্চর্যের বিষয়, তেলিয়ামুড়া থানার ঢিলছোড়া দূরত্ব বাজারেই এই মোবাইলের দোকানটি রয়েছে। তবে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশের কাছে অভিযোগ জমা পড়লেও সেই জমা অভিযোগ ফাইল চাপা বা ফাইল বন্দী হয়ে পড়ে রয়েছে। এবার তেলিয়ামুড়ার এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু এবার ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে যে তেলিয়ামুড়া বাজারে অবস্থিত এই ভান্ডারী মোবাইলস নামে দোকানের ভোর রাতের দিকেই চোরের দল হানা দেয়। তবে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে পড়েন। তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যাওয়ার ঘটনায় বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এত গুরুত্বপূর্ণ একটি বাজার এলাকায় রাতের অন্ধকারে যদি এইভাবে দোকানে তালা ভেঙে চোরেরা মালপত্র নিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কি বলছেন দোকান কর্তৃপক্ষ, শোনাবো। পাশে যে কাকু হঠাৎ করে সকালবেলা আমার কাছে তোমার দোকানে তো শাটার ভাঙা সাবল করে রয়েছে আইসা দেখো। তারপর আমি থানা গেলাম, থানা গিয়ে থানা পকড়ে গেলাম, থানা থেকে লোক এসে ঢুকে দেখি আইসা সব ভাঙা ডেকে তোটা পার্সেল তো মোবাইল টোবাইল লয়ে গেছে। এবং লোকটাকে দেখে মনে হচ্ছে মানে মার্কেটের মধ্যে দেখছি কিন্তু কথা কইতে পারে না। যেন সামনে লাইভ ডিমো আছে, লাইভ ডিমোটা নিচে গা দোকানে ঢুকে আবার ব্যাগ সহকারে ব্যাগ লয়ে গেছে, ব্যাগ দিয়ে মাল লয়ে গেছে। কয়জন লোক আছে? একজন দেখছি তো, একজনে সিসিতে মোটামুটি যতটা দেখছি একজন লোক আছে। মানে চিনতে পারছেন কি আপনাদের? না চিনতে পারছি না। মোটামুটি মানে কয়টা মোবাইল চুরি হয়েছে? প্রায় 10-11টা। কিরকম আনুমানিক তার কত টাকা হতে পারে? টাকা মিনিমাম তো 7-8 লাখ। তিনটে সাড়ে তিনটার সময় রাস্তার পাশে এখন এত ফোকাসের মধ্যে কেউ কোনো লোক নাই, কেউ নেই মার্কেটে, কিভাবে চুরি হয় এটা? আনুমানিক চুরি কটার দিকে মানে কটার দিকে হয়েছে এটা? 3টার থেকে 3:15-16 মধ্যে। পুলিশ আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এবং চুরির ঘটনায় দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু হয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখেন। অন্যদিকে কটি ফোন খোয়া গেছে সেটাও তারা খতিয়ে দেখেন। তবে প্রশ্ন একটাই, চোরেরা কি শুধু রাতের অন্ধকারের সুযোগ নিয়েছে, নাকি বাজারের নিরাপত্তার ফাঁক ফোকরটাকেও তারা হাতিয়ার করেছে? তাদের পথ এত মসৃণ করে দিয়েছে কে? পুলিশ তদন্তে এখন সেই উত্তরই খোঁজা। চুরির ঘটনায় দুষ্কৃতীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠছে ব্যবসায়িক মহলে। এখন দেখার তেলিয়ামুড়া পুলিশের তদন্তে এই চুরির রহস্য কত দূর উন্মোচিত হয় এবং বহু মূল্যবান মোবাইলগুলি উদ্ধার করতে সম্ভব হয় কিনা, নাকি এবার অন্যান্য ঘটনার মতো এই ঘটনাটাও ফাইল চাপা বা ফাইলবন্দী হয়ে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।